নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যদি তোমাকে 500 টাকার একটা নোট দিই, তার বদলে তুমি যদি আমাকে এক ভাঁড় ভর্তি 1 টাকার কয়েনে 500 টাকা ফেরত দাও, দুটোই কি সমান হলো? অনেক ক্ষেত্রে এইটাই আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে হয়। আমরা ভাবি কি, আমাদের যদি একটা ভাঁড়ের মধ্যে 500 টাকার 1 টাকার কয়েন যদি থাকে, সেটা আমার মধ্যে ভ্যালু বেশি, কিন্তু একটা 500 টাকার নোট আমাদের মধ্যে ভ্যালু না। স্টক মার্কেটের ক্ষেত্রেও ঠিক এটাই হয়। আমি এটা কেন বলতে চাইছি, তার কারণ হলো, অনেকেই দেখবে যে স্টক মার্কেটে ছোট ছোট পেনি স্টকগুলো খুঁজতে চায়, যেমন 2 টাকা 4 টাকা সে স্টকগুলো খুঁজতে চায়, কিন্তু অনেকেই সেটাই 1000 টাকা স্টক বা 2000 টাকা স্টক কিনতে চায় না। আমি যদি এখন বলি, ধরুন আপনি একটা 1000 টাকার এক পিস স্টক কিনেছেন, সেই স্টকটা 10% বাড়লো, বেড়ে কত হলো? 1100 টাকা হলো। কিন্তু সেক্ষেত্রেই আপনি ওই ছোটো ছোটো কোনো 1 টাকা বা 2 টাকা দামের স্টক, আপনি 1 টাকা দামের যদি একটা স্টক ধরি, সেটা আপনি 1000 পিস কিনেছেন, তাহলে আপনি ওখানে 1000টা স্টক কিনেছেন, কিন্তু ওই 1 টাকা দামের স্টকটাও 10% বাড়লো, সেখানেও কিন্তু আপনি 1100 টাকায় পেলেন। তাহলে দেখলেন, আপনি যদি কোয়ান্টিটি অফ স্টক যদি সংখ্যা যদি বাড়িয়ে রাখেন, সেক্ষেত্রেও আপনি যা পেলেন, আপনি একটা 1000 টাকা দামের স্টক কিনলেও সে কিন্তু একই জিনিস পেলেন। তাই এখানে আপনাকে দেখতে হবে নাম্বার অফ কোয়ান্টিটি না, নাম্বার অফ কোয়ালিটি। আপনাকে কোয়ালিটিটা চুজ করতে হবে। আমি একটা স্টক কিনেও 10% যদি ভালো রিটার্ন পেতে পারি, সেটা আমার 1100 দেবে। তাহলে আমি কেন ছোটোখাটো 2 টাকা স্টকগুলো, পেনি স্টকগুলো আমি কিনতে যাব? আমি যদি এক্সাম্পল দিয়ে ধরি, আজকে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট সব থেকে দামি স্টকটা কি? এমআরএফ। সেই এমআরএফ স্টকটা যেহেতু এখন কিছু বছর আগে পর্যন্ত সেটা 50,000 টাকার মতো দাম ছিল, এখন সেটা 1 লাখ টাকার ওপরও দাম হয়ে গেছে। কিন্তু আপনি 2 টাকা বা 1 টাকা স্টকগুলো দেখবেন, আজ থেকে 10 বছর কি 15 বছর আগেও যা ছিল, এখনও দেখবেন সেই আছে। তাহলে কি, এখানে কোয়ালিটিটা ম্যাটার করে, এখানে কোয়ান্টিটিটা না। তাই আমি বলবো, আপনি পেনি স্টকগুলোতে না ইনভেস্ট করে আপনি একটা স্টকই কিনুন না, 1000 টাকা স্টক কিনুন। সেটাও যদি যখন আপনার 10% যখন আপনাকে রিটার্ন দেবে, সেক্ষেত্রেও তো আপনি 1100 টাকা পাবেন। তাহলে আমি কেন ফালতু ফালতু ওই 1 টাকা দামের স্টকগুলো আমি কিনে রাখবো লোককে দেখানোর জন্য আমার 1000টা কোয়ান্টিটিস আমার এই স্টকটা আছে? না, যারা বোঝার তারা কিন্তু আপনার ওই একটা স্টক দেখেই বুঝে যাবে আপনার মেন্টালিটি কি, বা আপনি স্টক মার্কেটে কেমনভাবে থাকতে চান। তাই আমি বলবো, সবসময় স্টকটা কোয়ালিটির দিকে আপনি এটা মেনটেন করে চলবেন, কোয়ান্টিটি না। তাই আমি বলবো, যারা নতুন স্টক মার্কেটের মধ্যে আসছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাই বলবো, আপনি একটা করে স্টকই কিনুন না কেন, সেটাও যদি 10%ই বাড়ে, তাহলে কিন্তু আমি 1100 টাকায় পাবেন। তাহলে আমি কেন ওই রকম উল্টো পাল্টা স্টক, পেনি স্টকগুলো, ছোটো ছোটো স্টকগুলো আমি কিনে আমার পোর্টফোলিও বাড়াবো? সেগুলো না ভালো রিটার্ন দেবে, সেগুলো আপনার পোর্টফোলিওতে পড়ে থাকবে, ভবিষ্যতে দেখলেও মাইনাসও হয়ে যেতে পারে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা আপনারা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।